রাস্তার পাশে দোহার বারাঘাট মদিনানগর রাজকীয় এক বাড়ি। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে চোখের সামনে বললো এই রাজকীয় বাড়িটা। আসসালামু আলাইকুম ইব্রাহিম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? মদিনানগর রাস্তার পাশে রাজকীয় এক ডুপ্লেক্স বাড়ি। তাই তো এই বাড়ির সৌন্দর্য উপভোগ করতে বাহিরে না দাঁড়িয়ে চলে আসলাম সরাসরি ভিতরে। আমাদের কপালটা খুবই ভালো, তাই তো ঢুকার সাথে সাথে তাল গাছ থেকে গাছ পাকা একটা তাল পড়ে। আর আন্টি আঙ্কেল কিন্তু খুবই ভালো বলতেছিল তালটা তোমরা নিয়ে যাও, নিয়ে সবাই মিলে খায়ো। আর আমরাও তো নাসরবান্দা, তালটা নিয়ে কি করব, আমরা তো তাল খাবো না, যে কারণে আন্টি আঙ্কেলের হাতে নিয়ে বুঝিয়ে দিয়ে আসছি তালটা। এই বাড়ির সৌন্দর্যের কথা কি বলবো ভাই, বলার মতো তো কোনো ভাষায় আমি খুঁজে পাচ্ছি না, কেননা যেই দিক বলবো সেই দিকেই কম হয়ে যাবে। কাস্টমাইজ করে খুবই সুন্দর করে ডিজাইন করেছে নিজেদের মন মতো করে। বাড়ির আশেপাশে 3 সাইড দিয়ে সুন্দর করে ফুল গাছ লাগানো আছে, পুরো বাড়ি ভরাই। এখানে কিন্তু একরকম ফুল না, কয়েক রকমের ফুল এখানে। তারপর আসে এই সবুজ শ্যামল ঘাসের কথায়। প্রাকৃতিক সৌন্দর্য দিয়েও কিন্তু এই বাড়িটাই ভরা, কেননা নিজের হাতে অনেক গাছ গুছ লাগানো, তার ভেতরে এই ঘাসগুলো লাগানো। এই ঘাসের কারণে কিন্তু পুরো বাড়িটা ফুটে উঠেছে খুব সুন্দর করে। আর হ্যাঁ, এত সুন্দর একটা বাড়ি দেখে কিন্তু ফটোশুট করতে ভুল করিনি, শুধু আমিই না, এখানে যারা যারা আসছে সবাই মিলেই ফটোশুট করেছি। খুবই সুন্দর আসছে ফটোগুলা। এদিকে কিন্তু জার গাছও লাগানো আছে, এটা বড় হলে কিন্তু খুবই সুন্দর লাগবে। এখনো তো ছোট, এই কারণে এতটা ভালো লাগতেছে না, তবে বড় হলে কিন্তু খুবই সুন্দর লাগবে এই জার গাছ। তারপরে এখানে নাইম্বার কিছু ছোট ভাই ব্রাদার ফ্যান ফলোয়ার চলে আসছে নাইম্বার সাথে দেখা করার জন্য। অনেক দূর থেকেই তারা সাইকেল চালিয়ে আসছে নাইম ভাইকে দেখে। আসলেই সুন্দর, এগুলা কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসা, কারণ অনেক দূর থেকেই কিন্তু এসেছে সাইকেল চালিয়ে। আমরা তো বাইকে আসছি, আমাদেরকে দেখে তারা সাইকেল নিয়ে বন্ধু বান্ধব ভাই ব্রাদার নিয়ে চলে আসছে। এখন আসি এই বাড়ির লোকেশনের কথায়। জয়নালের মোড় থেকে একটু ভিতরে গিয়ে মদিনানগরী হচ্ছে এই বাড়িটা নির্মাণ হয়েছে। চাইলে একদিন গিয়ে ঘুরে আসতে পারেন, আশা করি ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে।